এখানে কোনো ধরনের মুক্তিযোদ্ধা কোটা থাকা যাবে না। সে যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করলো সেই কোটায় যদি আবার বহাল থাকে, আমরা কিসের বিরুদ্ধে আন্দোলন করেছি? যে আমরা এই কোটা পদ্ধতি মানি না। কারণ আপনারা যদি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা দেখে থাকেন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু সাইদ কবে মৃত্যুবরণ করেছেন। এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কবে মারা গেছে প্রশ্ন আসে, সে কিসের বিরুদ্ধে আন্দোলন করেছিল? সে আন্দোলন করেছিল এই কোটার বিরুদ্ধে। সে যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করলো সেই কোটায় যদি আবার বহাল থাকে, আমরা কিসের বিরুদ্ধে আন্দোলন করেছি? আমরা কাকে সম্মান দেখাচ্ছি? আমরা এই যে পদ্ধতি, এই সিস্টেমটাতে আর ভরসা পাচ্ছি না। অনেকে বলছে যে এইসব মুক্তিযোদ্ধার নাতিপুতি যারা চান্স পেয়েছে, এই ভেরিফিকেশন করলে তাদের সবকিছু আবার তারা বাতিল হয়ে যাবে। বাংলাদেশের ভেরিফিকেশনের উপর আমাদের বিশ্বাস নাই। বাংলাদেশের ভেরিফিকেশন এক নম্বরের ধ্বজভঙ্গ ভেরিফিকেশন। এখানে টাকা দিয়ে, এখানে লবিং দিয়ে সবকিছু সম্ভব। তাই আমরা কোন ধরনের ভেরিফিকেশনের কোনো কিচ্ছুর আমরা ধার ধারতে চাচ্ছি না। আমরা চাই এই যে গতকালকে ফলাফল, এটা বাতিল করতে হবে এবং পুনঃপ্রকাশ করতে হবে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে। এবং আমরা আরো কয়েকটা দাবি জানাচ্ছি। তার মধ্যে একটা হলো এই যে আমাদের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা, এখানে কোনো ধরনের মুক্তিযোদ্ধা কোটা থাকা যাবে না। এবং আমরা শুনতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এবং নানান স্কুল কলেজের শিক্ষার্থীরা আমাদের সাথে সহমত পোষণ করেছে এবং তারা চাচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো ধরনের কোটা পদ্ধতি আর প্রচলন না থাকে। আমরা তাদের সাথেও একমত। তারা যদি এই নিয়ে আন্দোলন করতে যায়, আমরা সবসময় তাদের সাথে আছি। এবং এই যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেম, এই সিস্টেমটাই সমস্যা। আপনারা দেখেছেন বা আমরা যারা পরীক্ষা দিই আমরা খুব ভালো মতন জানি যে এই যে প্রশ্নগুলো 100 মার্কের এমসিকিউ, এই এমসিকিউ অনেক ভুল উত্তর থাকে এবং তারা কোনো উত্তর প্রকাশ করে না। আমরা পরীক্ষা দিয়ে এসে যখন উত্তর মিলাই, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি 2-3 মার্ক গায়েব, 3-4 মার্ক গায়েব, অনেকের ক্ষেত্রে বেশি, অনেকের ক্ষেত্রে কম। এই যে আমাদের উত্তর নিয়ে একটা চিন্তা, আমরা চাই এই যে 100টা এমসিকিউ, এই 100টা এমসিকিউ এর যে ফলাফল বা উত্তর, এই উত্তর প্রকাশ করতে হবে। এই উত্তর প্রকাশ করলে আমাদের সকলের কনফিউশনটা দূর হবে। আর এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেম, সর্বোপরি সিস্টেমটাই আমাদের পরিবর্তন করা উচিত। আপনি যদি উন্নত দেশের সাথে যদি তুলনা করেন, আপনি কোথাও এত ধ্বজভঙ্গ যে অ্যাডমিশন সিস্টেম আপনি দেখবেন না, যেখানে রসায়ন পদার্থবিজ্ঞান সরাসরি অনুশীলনী থেকে প্রশ্ন আসে, যে অনুশীলনী মুখস্থ করে অনেকে পেরে যায়, কিন্তু অনেকে রাত দিন পরিশ্রম করেও শুধুমাত্র অনুশীলনী না করার কারণে অনেকে চান্স পায় না, যার ফলে এখন পোলাপান বাধ্য হচ্ছে শুধু অনুশীলনী পড়তে। সেখানে আমাদের কিসের মেধা যাচাই হচ্ছে? সো আমরা চাই এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করতে হবে এবং সর্বোপরি আজকে আমাদের প্রধান দাবি যেটা, যে রেজাল্ট আজকের মধ্যে বাতিল করতে হবে এবং পুনঃপ্রকাশ করতে হবে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে।